আমার শ্বশুরবাড়ির লোকেরা চায় লিবিয়া দিয়ে যেন আমার স্বামী ইতালি যায়। এতে আমার সম্মতি নেই বলে আজ আমি তাদের চোখে খারাপ হয়ে গেলাম। আচ্ছা, উন্নত জীবন মানেই কি লিবিয়া হয়ে ইতালি যাওয়া? আর সেই ইতালি যেতে গিয়ে যখন ভূমধ্য সাগরে ডুবে মারা যায় হাজার হাজার তরুণ যুবক, যাদের কেউই জানতো না ঠিকমতো তারা ইতালি গিয়ে পৌঁছাবে নাকি ভূমধ্য সাগরেই লাশ হয়ে ভেসে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও, আর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার বিয়ের শুরু থেকে আমার মা হওয়া পর্যন্ত দীর্ঘ 5 বছরে এখনো আমার শ্বশুরবাড়ি আমাকে মেনে নেয়নি। কিন্তু হুট করেই তারা বলছে আমার স্বামীকে ইতালি যেতে। লিবিয়া দিয়ে ইতালি যেতে নাকি মাত্র 6 থেকে 7 লাখ টাকাই খরচ হয়। এখন যদি সে ইতালি যায় তাহলে নাকি আমাদেরকে মেনে নিবে, তাদের বাড়িতেও যোগ্য সম্মান দিয়ে তুলে নিবে। কিন্তু শর্ত একটাই, ইতালির সমস্ত টাকা আমার বাবার বাড়ি থেকে দিবে। যদিও তারা খুব ভালো করেই জানে যে আমার বাবার বাড়ি তেমন সচ্ছল না। আমার বাবা নেই, পরিবারে মা আর ছোট ভাই আছে। ভাই মোটামুটি একটা ইনকাম করে যা দিয়ে মা আর ওর খরচ চলে। আমার তো সমস্যা সেখানেও না, কিস্তি বা লোন নিলে অনায়াসে 5 থেকে 7 লাখ টাকা পাওয়া যায়। আমার মেন সমস্যা হচ্ছে আমার স্বামীর ইতালি যাওয়া, তাও কিনা লিবিয়ার ভূমধ্যসাগর দিয়ে। চারদিকে এত মৃত্যুর মিছিল, সেখানে কিনা আমি আমার স্বামীকে লিবিয়া দিয়ে ইতালি যেতে সম্মতি দিব। মাদারীপুরে যেমন অনেক লোক কোটিপতি হয়েছে ইতালি গিয়ে, তেমনি অনেক পরিবার সর্বশান্ত হয়েছে তাদের সন্তান হারিয়ে। এমন আরো হাজারো লোক বন্দী আছে মানব পাচারকারীদের হাতে। চোখের সামনে এত কিছু দেখে আমি কি করে আমার স্বামীকে ইতালি যাওয়ার সম্মতি দিব, আপনারাই বলেন। আমার স্বামী আমার জন্য সবকিছু। এর আগে ও সৌদি আরব ছিল। আমাদের সংসার আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলেছে। ভালো থাকার জন্য আমাদের তো এত টাকা পয়সা চাই না, কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই আমরা খুশি। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা চায় ওকে লিবিয়া দিয়ে ইতালি পাঠাতে। এতে আমার সম্মতি নেই বলে আজ আমি তাদের চোখে খারাপ হয়ে গেলাম। যদিও এই 5 বছর ধরেই আমি খারাপ ছিলাম, তাদের ছেলেকে নাকি আমি তাবিজ করে বশ করে রাখছি, এজন্য সে আজ ঘর ছাড়া। আর যখনই তাবিজের মেয়াদ কেটে যাবে তখন নাকি সে আমাকে ছেড়ে তাদের পরিবারেই ফিরে যাবে। চলুন কিছু বাস্তব কথা বলি। সবারই তো স্বপ্ন থাকে আধুনিকভাবে জীবনযাপন করা, উন্নত কোনো দেশে গিয়ে পরিবার নিয়ে সেটেল হওয়া। সেই স্বপ্নের দেশগুলোর মধ্যে ইতালি, ফ্রান্স, আমেরিকা অন্যতম। আমাদের দেশের অর্ধেকেরও বেশি তরুণ প্রজন্মের প্রবণতা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার, আর তাদের থেকেও বেশি উচ্চাকাঙ্ক্ষা তাদের পরিবারের। এই পরিবারগুলোর একটু ভালো থাকার জন্য, মাথার উপর একটু আশ্রয় দেওয়ার জন্য তাদের সন্তানেরা ভূমধ্যসাগরের মতো ভয়ঙ্কর মৃত্যুকূপ দিয়ে ইতালি পাড়ি দিচ্ছে। ইতালি পৌঁছাতে পারার সংখ্যা খুব বেশি না হলেও মৃতের সংখ্যা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে। তাদের পরিণতি এতই নির্মম ও করুণ যে তাদের সেই লাশগুলো কখনো তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। বাবা মা, ভাই বোন, স্ত্রী, ছেলে সন্তান শেষবারের মতো প্রিয় মানুষটার মুখও দেখার সুযোগ পায় না। এত মৃত্যুর মিছিল দেখেও আমাদের দেশের হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো সতর্ক হচ্ছে না, বরং লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে, আর বেড়েই চলেছে মৃতের সংখ্যা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়াও করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক ও শেয়ার করে দিবেন। ইচ্ছে হলে একটা সাবস্ক্রাইবও করে দিবেন। আল্লাহ হাফেজ।